প্রবাসীদের কেন বিয়ে করতে যায়? কারণ প্রবাসীদের পাওয়ারটা অনেক হাই লেভেলের, তাদের স্পিডটা অনেক বেশি, যেটা ওইসব মেয়েরা সহ্য করতে পারে না, তাদের লোডটা নিতে পারে না। ঠিক আছে, তারা 10 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে, সেই কারণে প্রবাসী ছেলে তাদের কাছে ভালো লাগে না। কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হলো তাদের বিয়ে করারই দরকার নাই। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশে বেশি হয়ে থাকে। এই ভিডিওটা শুধুমাত্র প্রবাসীদের নিয়ে করা হয়েছে, তো তাদের নিয়ে বাংলাদেশের মেয়েদের কিরকম ধারণা, তাদেরকে কিরকম চোখে দেখে বাংলাদেশের মেয়েরা, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আর যে কুত্তার বাচ্চা ইউটিউব চ্যানেলটা খুললে তুমি ইউটিউবে ভিডিও চুকাও না, ইউটিউব হয়ে গেছো গা। তো এই ইউটিউবটা পরে যদি আজকে আমি বলে দিলাম তুই প্রতিদিন সকালে উঠে নামাজ করে দোয়া করবি শান্ত যে বাংলাদেশে না আসে, যদি বাংলাদেশে আমি তোরে প্রথম আমি ধরুন, তুই কত বড় ইউটিউব রয়েছে সেটা আমি দেখে ধরুন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো কথা না পারে আমি ভিডিওতে চলে যাচ্ছি। আপু, মেয়েরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না? আমার মতো ভাইয়া অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে আছে, আর তারপরেও মানে বিদেশে যখন ওয়াইফ থাকবে দেশে আর হাজবেন্ড থাকবে বিদেশে, আসলে এটা তো ঠিক হয় না। তোরা নিজেরা জানো তোরা কিরকম। ঠিক আছে, কুত্তার বাচ্চা তোর মতন মাইকে যদি আসতে পাইতাম না, ব্যবসা যদি আসতে পাইতাম না, আজকে বুঝাই দিতাম প্রবাসী ছেলেরা কি জিনিস। ঠিক আছে, কি জিনিস বুঝে দিতাম। মানে কেউ কাউকে সময় দিতে পারবে না, এটা তো আসলে কোনো বিয়ে হলো না, কেমন একটা ব্যাপার হলো এই জন্য। মাথাটা গরম হয়ে গেছে কথাগুলো শুনলে, কথাগুলো কি বলছে না আপনি কি বলবেন? আসলে পাশে একটা সম্পর্ক ভালো রাখার জন্য সবসময় পাশাপাশি থাকাটা অনেক বেশি দরকার। তো এই জন্য মেইনলি যখন দূরে যায় তখন সম্পর্কের মধ্যে একটা অটোমেটিকলি চিট ধরা শুরু করে, যেটা পাশাপাশি একটা জিনিস অনেক দূরে একটা জিনিস, এটা একটা ডিস্টেন্স গ্যাপের জন্য মেইনলি। ঠিক আছে, আজকে হাজার হাজার প্রবাসীদের ফকি করছে এইসব কিছু মেয়েরা এরকম মিষ্টি ভাবে কথা বলো না, মানে পটাইয়া এরকম ভাবে টাকা দিয়ে বুঝতে পারবেন না। আর এখন সেই সব ছেলেদের চালাক হয়েছে, ঠিক আছে, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে তাদেরকে। হ্যাঁ, মায়ের লোকটা মারা দিয়ে গেছে, এখন টাকা দেয় না, এখন তাদের কাছে প্রবাসী ছেলেরা খারাপ। যখন টাকা দিতে পারবো তখন প্রবাসী ছেলেরা ভালো নাকি? তোদেরকে একটা কথা বলতেছি, প্রবাসী নিয়ে যে কথাগুলো বলতো, আমার মতো ভাইয়া নিজের দেশের মানে ছেলেদের উপর বা নিজের দেশের মানুষের উপর অন্যরকম একটা টান থাকে, আর তাদের উপর একটা মানে বিশ্বাস থাকে যে হ্যাঁ এই ছেলেটার সাথে আমি পারবো, আমার ফুল লাইফ মেনটেন করতে আমি পারবো। এই জন্য আসলে মেইনলি নিজের দেশটাকে মানে বেশি মানে প্রায়োরিটি। সরকারি চাকরি করো না সোনার ছেলেরা, ঠিক আছে, সোনার ছেলেরা তাদের বেতনটা সরকার কোথায় থেকে দেয় একটু চিন্তা করে দেখো, তাদের বেতনটা সরকার কোথায় থেকে দেয়। ঠিক আছে, তোমরা কও যে একটা সরকারি চাকরি করলে সোনার ছেলে জায়গা, আর তাদের বেতনটা কোথায় থেকে দেয় একবার চিন্তা করো। ঠিক আছে, আমি কিছু বলবো না, তোমার চিন্তা করে দেখো তাদের বেতনটা কোথায় দেয়। কুত্তার বাচ্চা, তোদের মতো মাগি কারণ আছে দেশের এই অবস্থা। ঠিক আছে, তোদের মতো মাগি যদি পাইতাম না, খানটির মাগি একদম ভরে দিতাম। তাদের কি আর করার, তাদের বিয়ে করারই দরকার নাই। এটা হচ্ছে প্রথমত আমি বলবো যেটা ইদানিং যেই একটা কমন বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশের বেশি হয়ে থাকে। মাথার চুট এমসি বাচ্চা, মাথাটা গরম হয়ে গেছে গা। যেসব মায়াগুলো এইসব কথাগুলো বলছিস না, তোদের যদি এই যে আমি শান্ত যদি তোদের কোনোদিন পাই না, তোদের সত্যি কথা বুঝাই দিন যে প্রবাসী ছেলেরা কি জিনিস। ঠিক আছে, ভালো থাকিস, আর কিছু বললাম না, খারাপ তোদেরকে খারাপ দিলে লাভ নেই। ঠিক আছে, প্রবাসীরা কি জিনিস সবাই জানে। ঠিক আছে, বাই। আজকে আমরা যদি না থাকতাম না, তোমরা না খাইয়া মরতো। একটু বাংলাদেশে এমনিতে এখন রাস্তার মধ্যে, ঢাকা শহরের রাস্তার মধ্যে পানি জমা থাকে, নদী থাকে। ঠিক আছে, কত যে তোমরা ভালো আছো আমরা দেখতেছি না। আমাদের প্রবাসী ছেলেদের বউ যোগ্যতা তোদের মতো মেয়েদের নাই।